ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের কাছে যাচ্ছি, তারা বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। আমরা যদি এই জিনিসটা একটু পিছাইতে পারতাম তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরো সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। 30,000 সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি আসলে প্রতিনিয়ত দৌড়াচ্ছি এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। ডাকসু এবং জাকসুতে যে ঘটনাগুলো ঘটেছে মূলত সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। প্রচারণার কথা বলতে গেলে ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের কাছে যাচ্ছি, তারা বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আদায়ের সাথে কাজ করে আসছি। তো সেক্ষেত্রে যেহেতু তাদের সিদ্ধান্ত নিয়েই এত বড় একটা কাজে আসা আর কি, সেক্ষেত্রে তাদের ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিন পার করছি আর কি। প্রার্থী হিসেবে আসলে আমার প্রতিবন্ধকতা সব থেকে বেশি। 30,000 সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি আসলে প্রতিনিয়ত দৌড়াচ্ছি এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমার যে নির্বাচনী ইতিহাস যাওয়ার চেষ্টা করছি এবং তাদের আসলে সাড়া পাচ্ছি। সবাই আসলে সাদর গ্রহণ করছে, আমার নির্বাচনী ইতিহাস শুনছে এবং তারা আসলে তারাও উদ্দীপনা জাগাচ্ছে, বা তারা আসলে রাষ্ট্রকে তাদের যে চিন্তা বা আমার এই উদ্দেশ্য বা আমি রাষ্ট্রদেরকে আমি তাদের জন্য কী কাজ করবো তারা কিন্তু সেগুলো শুনছে, বা তাদের যে নিজেদের যে চাওয়া পাওয়া সেগুলো আসলে জানাচ্ছে। আমি যে সাধারণ ভোটারদের আসলে সবাই সাড়া পাচ্ছি এবং ক্যাম্পাসে যে নির্বাচনের যে আগে সেটা কিন্তু তৈরি হয়েছে। আমি আসলে এই যে সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত প্রচার চালাচ্ছি, এই যে আমার যে উদ্দীপনা উৎসবটা আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার তীব্র ইচ্ছা থেকে কিন্তু আমার আসলে এই অনুপ্রেরণা আসে। আমি আসলে চাইবো যে নির্বাচিত হওয়ার পরও সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য। হলের সমস্যাটা আমাদের মেয়েদের ক্ষেত্রে আসলে এটা বেশি ইফেক্ট ফেলতেছে। তো হলের প্রবলেমটা আমাদের অনেকে করছে আপুরা, যে তারা আমাদের যেরকম কিচেনের সমস্যা আছে, রিডিং রুমের সমস্যা আছে, তো আমরা যদি তাদেরকে সমর্থন করি তারা এগুলো সলভ করবে, এগুলো বলছে, আমাদের আশ্বাস দিছে। তো আমরাও চাচ্ছি যাতে ভালোভাবে আর কি প্রবলেমগুলো আমাদের সলভ হয়। আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনটা একটু পিছিয়ে দেওয়ার জন্য, সামহাও সেটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের সেই জায়গায় একটু ছোট্ট একটা কষ্ট আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি এই জিনিসটা একটু পিছাইতে পারতাম তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরও সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। আমি জানি না, তারপরেও চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনার সবাই চেষ্টা করছি এটাকে ওই সময়কে এখানে ধরে রাখার জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু এবং জাকসুতে যে ঘটনাগুলো ঘটেছে মূলত সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং সেই ঘটনাগুলো যেন আবার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটে কিছু অঘটন না ঘটে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট কাউন্টিং করতে, সেই সব বিষয়ে আমরা কনসার্ন ছিল এবং সেই সব বিষয়গুলোই আমরা অ্যাড্রেস করেছি। এই সময়টা এখনো কিন্তু আসে নাই। আমরা সেই আশঙ্কা থেকে বারবার এখানে আসছি এবং সেটাকে পরামর্শ দেওয়ার জন্য, যাতে করে এই অসঙ্গতি না হয়। আমরা চাই না যে কোনো সংগঠন, কোনো ব্যক্তি এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে, সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শ কিন্তু